এখন আমরা দেখব আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, মানে একটা যে ব্যাকটেরিয়া আছে তার শরীরে কি কি পর্ষণ রয়েছে এবং তাদের কাজ কি আমরা ইন ডিটেল পড়বো এখানে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, আমরা একেবারে বাইরে থেকে শুরু করব। প্রথম আমরা শুরু করি ক্যাপসুল দিয়ে। ইউজুয়ালি সবার ক্ষেত্রে ক্যাপসুল থাকে না, তো এইটা দেখো একবারে বাইরের একটা আবরণ। মাঝে মাঝে ব্যাকটেরিয়াকে লুকিয়ে থাকতে হয়, পরিবেশ খারাপ যে কারণে এক্সট্রা একটা আবরণ লাগে। সো ওইটার নাম হচ্ছে ক্যাপসুল। কতে ক্যাপসুল, কতে হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে ক্যাপসুল কি দ্বারা তৈরি? শর্করা দ্বারা তৈরি। একটুকু জানলেই হবে। 2 নাম্বার, জাস্ট ক্যাপসুলের যদি আমরা একটু ভেতরে যাই, আমরা কোষ প্রাচীরটা আগে পাবো, আরও ভেতরে গেলে কোষ ঝিল্লি। সো আমরা চলে আসি কোষ প্রাচীরে। এই যে দেখো, সো একবারে বাইরের যে আবরণটা, দ্যাট ইজ কল্ড কোষ প্রাচীর। কোষ প্রাচীরের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো পেপটিডো গ্লাইকান। এই কথাটা মনে রাখতেই হবে। এটা উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় শর্করা দ্বারা, এদের কোষ প্রাচীর তৈরি হয় শর্করা সাথে একটু প্রোটিন পোর্শন থাকে। উদ্ভিদের ক্ষেত্রে ওটার নাম সেলুলোজ, কোষ প্রাচীরের উপাদান। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটার নাম পেপটিডোগ্লাইকেন। ওকে, তো পেপটিডোগ্লাইকেন যে আমরা কোষ প্রাচীরটা দেখছি, এই পেপটিডোগ্লাইকেনকে কিন্তু আরও অনেক নামে ডাকা যায়। একটা হলো মিউকো প্রোটিন। মিউকো প্রোটিন। এই দেখো, মিউকো শব্দের অর্থ হলো পিচ্ছিল পিচ্ছিল, যেটা শর্করা দ্বারা তৈরি হয়। কি দ্বারা তৈরি হয়? শর্করা। আর প্রোটিন মানে তো প্রোটিন। তাহলে দেখো, পেপটিডো হলো প্রোটিন পোর্শন, গ্লাইকেন হচ্ছে শর্করা পোর্শন। এই যে গ্লাইকো গ্লুকোজের সাথে মিল আছে না? সো দিস ইজ শর্করা, দিস ইজ প্রোটিন। সো দেখো, মিউকো প্রোটিনটা বলার সাথে সাথে দেখো প্রোটিনও পাইলাম, শর্করা পাইলাম। তাহলে তাকে কি মিউকো প্রোটিন নামে ডাকা যেতে পারে না? পারে। এটাকে আরও যদি সংক্ষেপে তুমি আলোচনা করতে চাও, এটার নাম তুমি মিউরিন বলতে পারো। দেখো, মিউকো শব্দের অর্থ হলো শর্করা, এই যে উপরে দিয়েছি আমরা। আর ইন, ইন মানে হচ্ছে কোনো নামের শেষে যদি থাকে, দ্যাট ইজ কল্ড, কি রেফার করে? প্রোটিন মিন করে। সো দিস ইজ প্রোটিন, দিস ইজ শর্করা, একই কথা। তো এটা আরও নাম আছে, এটাকে মিউকোপলিস্যাকারাইডও বলা যেতে পারে। তো যাই হোক না কেন, এখন যে জিনিসটা আমরা দেখব, এই পেপটিডোগ্লাইকেনের সাথে আরও 2টা পোর্শন যুক্ত থাকে। একটা হচ্ছে মুরামিক অ্যাসিড, আর একটা হলো টিকোইক অ্যাসিড। মুরামিক অ্যাসিড আর একটা হলো টিকোইক অ্যাসিড। এগুলা অতিরিক্ত হিসাবে থাকে। তাহলে প্রশ্ন যদি হয় যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান কি, তোমরা কিন্তু পেপটিডোগ্লাইকেনের নাম বলবা। বাট এর সাথে অতিরিক্ত কি থাকে? মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড। এদের কাজ কি দেখো, মুরামিক অ্যাসিডটা যদি থাকে তাহলে এই যে পেপটিডোগ্লাইকেনের যে রাসায়নিক অণুগুলা পরস্পরের সাথে আরও দৃঢ়ভাবে থাকে। আর টিকোইক অ্যাসিডের কাজ হলো যে এই অণুগুলোর ভেতর দিয়ে যদি কোনো কিছু যাতায়াত করতে হয়, মানে কোষ প্রাচীরের ভিতর দিয়ে যদি কোনো কিছু যাতায়াত করতে হয়, সেটা দেখে। ও কি করে? প্রত্যেকটা ইটকে, পেপটিডোগ্লাইকেনের প্রত্যেকটা অণুকে একসাথে রাখে, আর টিকোইক করে কি ওটার ভেতর দিয়ে যাইতে সাহায্য করে। বুঝতে পারছো? সো এটা হলো অতিরিক্ত। তো আমরা কোষ প্রাচীরটা পড়লাম, খুব ইম্পর্টেন্ট কোষ প্রাচীরটা। ওকে, ব্যাকটেরিয়ার গঠনের ক্ষেত্রে কোষ প্রাচীর খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসি আমরা কোষ প্রাচীরের জাস্ট ভেতরে গেলে আমরা পাই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তো প্লাজমা মেমব্রেনটা আমরা কোন দিকে লিখেছি? প্লাজমা মেমব্রেন কোনো দিকেই লিখি নাই, আমরা এই জায়গায় লিখি, জাস্ট ভেতরে এই যেটা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এদের কোষ ঝিল্লি এবং আমরা যে ফ্লুইড মোজাইক মডেল পড়ছি, এটার মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই, 2-1টা পার্থক্য ছাড়া। সেই পার্থক্যগুলোকে আমি দেখাচ্ছি। তো প্লাজমা মেমব্রেন এবং ফ্লুইড মোজাইক মডেল ডেফিনেটলি সেম, তাই না? ফসফোলিপিড বাইলেয়ার, কথা শেষ। বাট ফসফোলিপিড বাইলেয়ার বা ফ্লুইড মোজাইক মডেলে কিন্তু কোলেস্টেরল ছিল, কোলেস্টেরল ছিল। বাট এদের কোনো কোলেস্টেরল নাই। তাহলে বলো তো, ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকবে? থাকবে না। তোমরা কি জানো যে কোষ ঝিল্লিতে যদি কোলেস্টেরল থাকে, কোনো কিছু ভেদ করা তত সহজ হয়? ব্যাকটেরিয়ার ভেদ করা যেন সহজ না হয়, এই জন্য ওরা কি করে? কোলেস্টেরলটা ত্যাগ করেছে। তাহলে তারা সব ধরনের পরিবেশে বাঁচতে পারবে। 2 নাম্বার হচ্ছে, এদের
কোষ ঝিল্লিতে এইরকম মাঝে মাঝে কিছু, এই যে দেখো এখানে, এই যে এই জায়গায় দেখো তোমরা, কোষ ঝিল্লিটা ভেতরের দিকে গিয়ে একটু এরকম থলির মতো হয়, এই থলির মতো হইল। সো দিস ইজ কল থলির মতো বা থাইলাকয়েড। ফ্লুইড মোজাইক মডেলে কিন্তু কোনো থাইলাকয়েড থাকে না, বাট ব্যাকটেরিয়ার ফ্লুইড মোজাইক মডেলটাতে থাইলাকয়েড থাকে। এই থাইলাকয়েডের ভেতরে কি থাকে জানো? এই থাইলাকয়েডের ভেতরে এরকম সবুজ সবুজ কিছু বর্ণ থাকে, দ্যাট ইজ কল ক্লোরোফিল। হোয়াট ইজ দিস? দিস কল ক্লোরোফিল। দেখো এদের কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই, মানে বাটিটা নাই। একটা বাটির ভেতরে তো আমরা ক্লোরোফিল দিই, তাই না? ওই বাটিটা নাই, বাট শুধু রঙগুলো আছে, দ্যাট ইজ কল ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল থাকার কারণে এরা কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। সব ব্যাকটেরিয়া পারে না। কোন ব্যাকটেরিয়া শুধু পারে? সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া সবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের থাইলাকয়েড থাকে না, শুধুমাত্র সায়ানো ব্যাকটেরিয়াতে থাকে। তো যাই হোক, কোষ ঝিল্লি আমরা পড়ছি। কোষ ঝিল্লিতে আমরা প্রথম যেটা দেখলাম যে এটা ভেদ করার জন্য যে কোলেস্টেরল ছিল এটা তুলে ফেলছে এরা, মানে নির্ভেদ্য যেন করতে পারে, অভেদ্য যেন করতে পারে, মানে টাফ করতে পারে কোনো কিছু ভেদ করার ক্ষেত্রে। তো কোলেস্টেরল ত্যাগ করেছে। 2 নাম্বার হচ্ছে যে থাইলাকয়েড আছে, সেই থাইলাকয়েডের ভেতরে ক্লোরোফিল থাকে। খেয়াল করো, ক্লোরোফিল, নট ক্লোরোপ্লাস্ট। সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে না। কোন ব্যাকটেরিয়াতে থাকে? শুধুমাত্র সায়ানো ব্যাকটেরিয়াতে থাকে। এবং আরেকটা মজার জিনিস, এদের যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, ব্যাকটেরিয়ার কি নেই? মাইটোকন্ড্রিয়া নেই। তাহলে ওই মাইটোকন্ড্রিয়ায় যে কাজগুলো চলতো আর কি, মাইটোকন্ড্রিয়া যে শ্বসন টসন ইত্যাদি ইত্যাদি চলতো, সেগুলো এদের কোষ ঝিল্লিতেই হয়। তাহলে বলো তো, শক্তি উৎপন্নের কাজ বা শ্বসনের কাজ কোথায় চলে? কোষ ঝিল্লিতে। শ্বসনের কাজ কোথায় চলে? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনে চলে। তার মানে এখানে প্রচুর পরিমাণে শ্বসনিক এনজাইম রয়েছে। শ্বসনিক এনজাইম রয়েছে, এটা খুবই ইউনিক একটা ফিচার। মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের মধ্যে শ্বসনিক এনজাইম থাকতো, ব্যাকটেরিয়ার মেমব্রেনের মধ্যে শ্বসনিক এনজাইম, মানে যারা শ্বসন বা এটিপি তৈরিতে অংশ নেয়। বুঝতে পেরেছো তোমরা? তো এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে একটা ব্যাকটেরিয়ার যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে ক্রেবস চক্র হবে না, ইটিএস হবে না, তাহলে এটিপিটা এরা কেমনে তৈরি করবে? এরা এটিপি তৈরি করে, ধরা যাক গ্লুকোজ খাচ্ছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত এরপরে যে ধাপগুলো, এগুলো তো মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ওরা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি পর্যন্ত যে এটিপিগুলো পায়, 2টা এটিপি পায় আর কি, এই 2টা এটিপি তারা কাজে লাগাইতে পারে। তার মানে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি অল্প এটিপি তৈরি করতে পারে। তাহলে কেন পাইরুভিক অ্যাসিডটা পরের স্টেজগুলোতে যায় না? কারণ পরের স্টেপগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। ব্যাকটেরিয়ার কি নাই? মাইটোকন্ড্রিয়া নাই। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই যে এই জায়গায় এটিপি তৈরি করাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। কি? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, দিস ইজ কল সাবস্ট্রেট বা বিক্রিয়ক। বিক্রিয়ক থেকে সরাসরি যা এটিপি পায় ততটুকুই তারা কাজে লাগায়। বুঝতে পারছো? দিস ইজ কল সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন এর মাধ্যমে শক্তি উৎপন্ন করতে পারে এবং সেগুলো তারা খায়। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আর একটা আছে, ওটা কিন্তু ওইটার নাম কিন্তু অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তো ওদের মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হয় না এদের, কারণ মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে কোনটা হয়? বিক্রিয়ক থেকে সরাসরি ওরা এটিপি নিয়ে নেয়, দ্যাট ইজ কল সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে বলো তো এটিপি তৈরির কয়টা পদ্ধতি? 2টা। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এই পর্শনটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। পাইরুভিক অ্যাসিডের পরে যে স্টেজটাতে এটিপি তৈরি হয়, দ্যাট ইজ কল্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা এদের হয় না, কারণ পরের স্টেপটা মাইটোকন্ড্রিয়ায় হয়। সো আমরা বুঝলাম প্লাজমা মেমব্রেন সম্পর্কে, আমরা ধারণা পেলাম প্লাজমা মেমব্রেনে কোলেস্টেরল থাকে না। প্লাজমা মেমব্রেনে মাঝে মাঝে থলির মতো থাইলাকয়েড তৈরি করে, যেখানে ক্লোরোফিল থাকে, নট ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল থাকে, তার কারণে এরা খাদ্য তৈরি করতে পারে, সেটা শুধুমাত্র সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এদের মধ্যে তাদের ওই শ্বসনিক মানে শক্তি তৈরি যে এনজাইমগুলো সব প্লাজমা মেমব্রেনে রয়েছে। যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে তারা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে, এই সময় এটিপি তৈরি করে। এটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আর যদি পরেরগুলো পারতো তাহলে আমরা বলতাম অক্সিডেটিভ ফসফোরাইলেশনও তারা করতে পারে, বাট পারে না। তো আমরা প্লাজমা মেমব্রেনও শেষ করলাম, এবার আমরা ধীরে ধীরে ভেতরে আসি। ভেতরের যাওয়ার আগে এই যে এগুলো আগে শেষ করি আমরা। পিলি এবং ফ্লাজেলা। দেখো, পিলি তৈরি হয় পিলিন নামক প্রোটিন দ্বারা। কি দ্বারা? পিলিন নামক প্রোটিন দ্বারা। ফ্লাজেলা তৈরি হয় ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা। ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা।
পিলি কিন্তু অনেক বেশি থাকে, পিলি থাকে অনেক বেশি থাকে চারপাশ জুড়ে। আর তোমাদের বইতে দেখবা পিলি এখানে একটা দিছে, এখানে একটা পিলি দিছে, আর ফ্লাজেলা দিয়ে ভরপুর করে দিছে। সো চিত্রটা ভুল। আদর্শ ব্যাকটেরিয়ার চিত্র যখন আমরা অঙ্কন করব, এগুলো আমরা বেশি বেশি দেবো, এখানে দেবো, এখানে দেবো, এখানে দেবো, পুরো চারদিকে দেবো। ফ্লাজেলা আমরা কম করে দেবো। বাট এরা কি করছে, ফ্লাজেলা দিয়ে ভরপুর করে দিছে, পিলির পরিমাণ কমায় দিছে। তো যাই হোক না কেন, পিলি বেশি থাকে আর হচ্ছে ফ্লাজেলা কম থাকে। ঠিক আছে? পিলি খাটো হয়, শক্ত হয়, খাটো, দৃঢ়, আর ভেতরে ফাঁপা থাকে। বাট ফ্লাজেলা যেটা, সেটা লম্বা হয়, অতটা দৃঢ় হয় না, নমনীয় হয় আর কি, নমনীয় বলা যেতে পারে, আর ফাঁপা না, সূত্রাকার। তাহলে ওটা নলাকার, এটা সূত্রাকার। ঠিক আছে? আমরা আরেকটা জিনিস দেখি, এটা দেখেই মনে হচ্ছে পেরেক কাউরে বিদ্ধ করে। এই ব্যাকটেরিয়াটা যদি আমার দেহে আসতে চায়, এই পিলির মাধ্যমে তারা আমাদের দেহে সংযুক্ত হয়। তাহলে পিলির কাজ কি? পিলির কাজ কি? সংযুক্তি, পোষক কোষের সাথে সংযুক্তি। আর এই যে দেখো ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলার কাজ হচ্ছে চলাচল করা। ব্যাকটেরিয়াটা যদি চলাচল করতে চায় তাহলে ফ্লাজেলার সাহায্য নেয়। তাহলে আমরা দুইটা পোর্শন শেষ করলাম। পিলিন প্রোটিন দ্বারা, পিলিন প্রোটিন দ্বারা, ফ্লাজেলিন প্রোটিন দ্বারা। পিলি খাটো, এটা লম্বা, এটা শক্ত, এটা হচ্ছে নমনীয়। এইটার মাঝখানে ফাঁপা আছে, এইটার মাঝখানে ফাঁপা নাই। সো দিস ইজ নলাকার, দিস ইজ সূত্রাকার। এইটা পোষক কোষের সাথে সংযুক্ত হইতে, অ্যাটাচ হইতে সাহায্য করে, আর এইটা চলাচলে সাহায্য করে। সো আমাদের অনেকগুলো পোর্শন শেষ। এবার আমরা চলে আসি রাইবোজোমে। ব্যাকটেরিয়া রাইবোজোম একটু ছোট, এই জন্য এটাকে বলে 70S রাইবোজোম। মোটামুটি কথা শেষ। এটা আমি বলেছিলাম ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের ক্ষেত্রে। ঠিক আছে? এই ভলিউটিনে একটু চলে আসি আমরা। এই যে ভলিউটিন অ্যাকচুয়ালি এখানে ফসফেট থাকে, ফসফেট পলিমার থাকে, বুঝতে পারছো? পলিফসফেট থাকে এখানে। তো ওই কখনো যদি ফসফেট লাগে, যেমন এটিপি তৈরির জন্য ফসফেট লাগে, তখন এই ভলিউটিন সে ফসফেটগুলো দেয়। সো দিস ইজ নট এ ইম্পর্টেন্ট পোর্শন, এটা নিয়ে আমরা কথা বলার দরকার নাই, বইও তেমন কথাবার্তা বলা নেই। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের কি কি শেষ, সেটা আমরা দ্রুত শেষ করি। আমরা প্রথমে ক্যাপসুল বা কার্বোহাইড্রেট দ্বারা তৈরি আবরণ দেখেছি, আমরা পিলি দেখেছি, আমরা কোষ প্রাচীর দেখেছি, আমরা এখান থেকে ফ্লাজেলা দেখেছি, আমরা রাইবোজোম দেখেছি, আমরা প্লাজমা মেমব্রেন দেখেছি। সো বাকি রইল সাইটোপ্লাজম, মেসোসোম, ডিএনএ। ঠিক আছে? আমরা একটু মেসোসোমে চলে আসি। দেখো, মেজো মানে মিডল, সোম মানে হচ্ছে বডি বা একটা জিনিস। এই জিনিসটার দিকে তাকাও। এইটা দেখো থলির মতো ভেতরের দিকে যাইতেছে না? তাহলে মিডলের দিকে যাচ্ছে না বাইরের দিকে যাচ্ছে? মিডলের দিকে যাচ্ছে। তাহলে যে জিনিসটা মিডলের দিকে যায়, ভেতরের দিকে যাচ্ছে, সো দ্যাট ইজ কল মেসোসোম। তাহলে আমরা বলতে পারি মেসোসোম মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা ভেতরের দিকে যায়। দেখো ধীরে ধীরে যদি সে আগাইতে থাকে এইভাবে, আরেকটু পর আরেকটু আগায়, খেয়াল করছো? আরেকটু আগাইতে আগাইতে যদি এই প্রান্ত টাচ করে ফেলে, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া দুই ভাগ হয়ে যাবে, হবে না? যেহেতু দুই ভাগ হয়ে যায় ব্যাকটেরিয়া এইটার কারণে, তাহলে আমরা বলতে পারি মেসোসোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। কোষ বিভাজনে সাহায্য করা। মেসোসোম মাঝের দিকে যাওয়া একটা থলির মতো বা বস্তুর মতো, যেটা গেলে কোষটা আলাদা হয়ে যায়। সো মেসোসোমও ডান। এবার চলে আসি আমরা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম খুব গুরুত্বপূর্ণ পোর্শন। এই যে সাইটোপ্লাজমের মধ্যে আরও রঙিন বস্তু থাকতে পারে, রঙিন পদার্থ, দ্যাট ইজ কল ক্রোমাটোফোর। আরও অনেক কিছু থাকতে পারে, পানি টানি আছে, গর্ত টর্ত আছে, গহ্বর আছে, এগুলো দ্যাটস নট ইম্পর্টেন্ট। এই যে সাইটোপ্লাজমের বিক্রিয়াগুলো, গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো সবগুলো হয় প্লাজমা মেমব্রেনে। তো সাইটোপ্লাজমটা জাস্ট রিডিং পড়বে তোমরা। এখন চলে আসি আমরা, সাইটোপ্লাজমও ডান, মেসোসোমও ডান, বাকি ভলিউটিন শেষ, বাকি রইল প্লাজমিড। তারপর আমরা ডিএনএতে যাব। আচ্ছা, আগে ডিএনএটা শেষ করি, তাইলে প্লাজমিডে যাওয়া সুবিধাজনক হবে। প্রিয় স্টুডেন্ট, তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে ক্রোমোজোম, এইটা চিত্র দিয়ে টান দিয়ে, দিস ইজ নট এ ক্রোমোজোম। ওকে, তাহলে আমি একটু তোমাদের কনসেপ্টটা বোঝাই। একটি ক্রোমোজোম তৈরি করতে দুইটা জিনিস লাগে, একটা হলো ডিএনএ লাগে, তার সাথে কিছু এরকম প্রোটিন লাগে, দ্যাট ইজ কল প্রোটিন অক্টামার। দিস ইজ হিস্টোন। হিস্টোন লাগে, আর কি লাগে? ডিএনএ লাগে। আমাদের ক্ষেত্রে ডিএনএ এবং হিস্টোন দুইটাই থাকে। হিস্টোনের কাজ কি জানো? হিস্টোনের কাজ হচ্ছে এই ডিএনএটাকে পেঁচানো। হিস্টোনটা থাকলে কি হয়? দেখো, হিস্টোন থাকলে কি হয়? হিস্টোন থাকলে এই ডিএনএটা এরকম প্যাচ খাইতে পারে। এখানে প্যাচ খাইলে ডিএনএটাকে আমরা গুছায় রাখতে পারি, ছোট করে রাখতে পারি। তো তুমি আমাকে বলো তো,
যদি এইটা ডিএনএ হয়, এটা একটা বৃত্তাকার ডিএনএ, দ্বিসূত্রক একটা ডিএনএ, তুমি আমাকে বলো তো এটা যদি ডিএনএ হয় যে এটা, তাহলে এটা কি আমি ক্রোমোজোম বলতে পারবো? ক্রোমোজোম বলতে পারবো না, কারণ এটা এমনি পুচকি, যে কারণে এদের হিস্টোন নাই। হিস্টোন যেহেতু নাই, সো দিস ইজ নট এ ক্রোমোজোম, এটা ক্রোমোজোম না, অনলি ডিএনএ, রাইট? তাহলে খেয়াল করো, দিস ইজ ডিএনএ, আমি সঠিকটা লিখছি। 2 নাম্বার, এর সাথে যদি আমরা হিস্টোনটা অ্যাড করে দিতাম, এটা তো ডিএনএ, রাইট? এটা ডিএনএ, অনলি হিস্টোনটা যদি অ্যাড করে দিতাম, তাহলে ডিএনএ হিস্টোন মিলে কি হতো? ক্রোমোজোম হতো। যেহেতু হিস্টোনটা নাই, আমরা বলতে পারি যে ক্রোমোজোম হওয়ার দ্বার প্রান্তে শুধু একটা জিনিস আসলে এটা কি হবে? ক্রোমোজোম হবে। এটা ক্রোমোজোম হওয়ার দ্বার প্রান্তে যে অনলি ডিএনএটা আছে, কোনো দিন হিস্টোন যদি আসে তাইলে ক্রোমোজোম হবে। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে প্রো ক্রোমোজোম, মানে একটু ঘাটতি আছে, তাইলেই ক্রোমোজোম হতে পারতো। কি ঘাটতিটা সেটা? হিস্টোন নাই। এটার আরও একটা নাম আছে, হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে তোমাদের বইয়ে নতুন করে অ্যাড করছে, তোমাদের বইতে এটা নতুন করে অ্যাড করা হয়েছে। আচ্ছা, আমি পাইনি, আমি পাইলে এটা কখনো না কখনো বলে দিব। ওকে, সো আমরা চলে আসি, এটা আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড, তোমরা তো এর আগের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য টপিকটা পড়ে আসলো, সেখানে তো জানছো যে নিউক্লিয়াস হইতে গেলে 4টা গঠন লাগবে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার প্লাজম, সাইটোপ্লাজমের মতো যে পোর্শনটা, নিউক্লিয়ার প্লাজম, 3 নাম্বার হচ্ছে ক্রোমাটিন বা ক্রোমোজোম, 4 নাম্বার হচ্ছে নিউক্লিওলাস। এর কিছুই নাই, সো দিস ইজ নট এ নিউক্লিয়াস, বাট আমরা ধরতে পারি যেটা নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াসের মতো, নিউক্লিওয়েড। ডান। তো এখন কথা হচ্ছে যে একটা ব্যাকটেরিয়াতে এত কিছু আছে, এর পাশাপাশি দেখো তার একটা সাপ্লিমেন্টারি বা ধরা যেতে পারে অতিরিক্ত, তার একটা অতিরিক্ত ডিএনএ আছে। এই ডিএনএটা বৃত্তাকার, এই ডিএনএটা পুচকি, এই ডিএনএটা দ্বিসূত্রক। তাহলে দেখো কিটা, ছোট বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। যেহেতু ছোট, তাহলে এখানে আমরা তথ্যের পরিমাণ বা জিনের পরিমাণ আমরা বলবো অল্প জিন আছে, অল্প জিন বা অল্প তথ্য আছে, ঠিক আছে? সো দিস ইজ কল্ড প্লাজমিড। তোমরা যারা প্লাজমিডের নাম জানতে চাও যে প্লাজমিড নামটা কেন হলো, তাদেরকে বলি, আমরা তো বলছি যে এটা নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো, তো ধরে নেই যে এই অংশটা নিউক্লিয়াসের মতো। তাহলে বলো তো এই নিউক্লিয়াসের বাইরে এগুলো কি সাইটোপ্লাজম না? সাইটোপ্লাজম। তাহলে এই ডিএনএটা কোথায় আছে? সাইটোপ্লাজমে আছে, সাইটোপ্লাজমে আছে। ইড মানে হচ্ছে একটা পার্টিকেল, একটা জিনিস, তো যে জিনিসটা সাইটোপ্লাজমে আছে তার নাম প্লাজমিড। তাহলে প্লাজমিড একটি হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। এটা যদি নিউক্লিয়াস বা নিউক্লিওয়েড হয়, তাহলে নিউক্লিয়াসের বাইরে যেহেতু আছে, এর নাম হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ, বহি নিউক্লিয় ডিএনএ। বুঝতে পারছো? দিস ইজ বহি নিউক্লিয়, মানে নিউক্লিয়াসের বাইরে থাকা। এক্সট্রা নিউক্লিয়ার বা বাইরে আছে যেহেতু বহি, কিসের বাইরে? নিউক্লিয়াস, বহি নিউক্লিয়ার ডিএনএ। ঠিক আছে, এতই সিম্পল, এতই সহজ জিনিসটা। পুরো ব্যাপারটা আমি 1 মিনিটের মধ্যে আবার কভার করছি। সবার বাইরে থাকতে পারে ক্যাপসুল, যদি দরকার পড়ে। ক্যাপসুল কত কার মানে শর্করা, তার ভেতরে থাকে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকেন। পেপটিডোগ্লাইকেনকে মিউকোপলিস্যাকারাইড, মিউকোপ্রোটিন, মিউরিন বলা যেতে পারে। এক্সট্রা হিসাবে টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড থাকে, ঠিক আছে? তারপরের ভেতরে কোষঝিল্লি। কোষঝিল্লির ইম্পর্টেন্স হচ্ছে কোষঝিল্লিতে কোলেস্টেরল নাই, বাট এটা ফসফোলিপিড বা ফ্লুইড মোজাইক মডেলের মতোই, জাস্ট কোলেস্টেরল নাই। 2 নম্বর হচ্ছে এখানে শ্বসনিক সমস্ত এনজাইম আছে। 3 নম্বর হচ্ছে এখানে থাইলাকয়েড আছে। থাইলাকয়েডের, এই যে থাইলাকয়েডের ভেতরে মাঝে মাঝে ক্লোরোফিল থাকে, বিশেষ করে সায়ানোব্যাকটেরিয়ায়, তখন তারা স্বভোজী হয়, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরপর আমরা ফ্লাজেলা এবং পিলির কথা ভাবি। পিলি খাটো, ফ্লাজেলা বড়। এইটা নলাকার, এটা সূত্রাকার, এটা ভেতরে ফাঁপা, এটা ভেতরে ফাঁপা নাই। এইটা অ্যাটাচমেন্টে আর এটা হচ্ছে মুভমেন্টে কাজে লাগে। এইটা পিলিন দ্বারা তৈরি, এটা ফ্লাজেলিন দ্বারা তৈরি, ঠিক আছে? শেষ। আর কি থাকে? দিস ইজ মেসোসোম, মিডলের দিকে যাচ্ছে, মেসো মানে মিডল, তাহলে কোষ বিভাজনে সাহায্য করছে। দিস ইজ এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ, দ্বিসূত্রক এবং অল্প তথ্য ধারণকারী বা অল্প জিন ধারণকারী
বৃত্তাকার ডিএনএ, দিস ইজ কল্ড প্লাজমিড। যেহেতু সাইটোপ্লাজমে আছে এই জন্য প্লাজমিডের নাম, বা এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ বলা হয়ে থাকে। আর দিস ইজ কল্ড ভলিউটিন, যেখানে ফসফেট থাকে বা ফসফেটের বিপাকে সাহায্য করে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।